এই ভিডিওটা পুরী নিয়ে যেমনটা দেখেছি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে থাকুন পুরী সিরিজের আমার এই ফার্স্ট ভিডিওতে। আজকের সকালটা আর বাকি 5টা সকালের থেকে একটু অন্যরকমই ছিল। ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে যায়, আর জানলাটা খুলে আকাশের দিকে তাকাতেই একটা আলাদাই শান্তি। সকাল সকাল এরকম একটা ভিউ, একটা আলাদাই শান্তি। তো কিছুক্ষণ একটু ওয়েট করলাম, দেন এবার আমি বেরিয়ে পড়বো সকাল সকাল চা খাওয়ার জন্য। চলো। আমার আজকের সকালটা স্টার্ট হলো এখান থেকে। সকাল সকাল চা না হলে, আর এরকম স্পেশালি চা না হলে দিনটা স্টার্ট হয় না। চায়ের ফার্স্ট সিপ অফ দ্য ডে, ইয়োর ডে ইজ সর্টেড। তো চা এখন খাওয়া অলরেডি ডান। এখন সামনে একটু হাঁটতে বেরোবো। সামনেই বিচ, যেমন দেখতে পাচ্ছ সকালে সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণ। এখন সকাল 8:10-15 মতো বাজে। তো রোদটা খুবই হালকা। জানুয়ারি মাসের আজকে 14 তারিখ। ঠান্ডা মোটামুটি রয়েছে, হালকা একটা জ্যাকেট পরলে খুবই কমফোর্টেবল। আর এখন সামনের দিকে হাঁটবো, হেঁটে একটু বিচের ধারে যাব। তো একদম বিচের সামনে চলে এসেছি, জাস্ট রাস্তাটা ক্রস করব আর অন্য সাইডে বিচ। তো রাস্তা শেষ, বিচ স্টার্ট হলো এখান থেকে। তো যেমনটা দেখতে পাচ্ছ বিচ এখন অনেকটাই ফাঁকা আর অনেকটা ক্লিন। সাইডে অনেক এক রকমের গাছ লাগিয়েছে, ওটার জন্য পুরো ব্যারিকেড করা। আর অনেক ম্যাগি আর চায়ের যে দোকানগুলো ছিল এখন তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টে এখন এগুলো কিছুই নেই। যেটা আমি শুনতে পারলাম, এখন মিউনিসিপ্যালিটি এখানকার সব কিছু বিচ ক্লিনিংয়ের জন্য সমস্ত দোকানপাট এখানে তুলে দিয়েছে। বেশিরভাগ সব দোকানপাট স্বর্গদ্বারের ওই সাইডটাতে এখনও রয়েছে, কিন্তু এই সাইডের বিচ তুমি দেখতে পারবে দূর দূর থেকেও কোনো চা বা ম্যাগির যে দোকানগুলো আগে থাকতো সেগুলো এখন নেই। মাঝে মাঝে কিছু না করে এরকম বসে থাকাটা ইম্পর্টেন্ট হয়, তাই ডিসাইড করলাম বিচের ধারে কিছুটা টাইম স্পেন্ড করি আর এনজয় করি এই সারাউন্ডিংসটা। আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, এই জায়গাটাতে ঢুকলে একটা আলাদাই শান্তি। চলে এসেছি জগন্নাথ পুরী ধাম, পুরী মন্দিরের সামনে। হাওয়া যেদিকেই থাকুক, ধ্বজার মুখ হাওয়ার সবসময় অপোজিট সাইডেই থাকে। এটাই জগন্নাথ দেবের মাহাত্ম্য। এখানে দিনটা যেমনই শান্ত, পুরীর রাতটা অন্যরকম, অনেকটাই আলাদা। এখন আমি চলে এসেছি পুরীর মার্কেটের রাতের দিকে একটু বেরোলাম, বেরিয়ে রাতের পুরীটা এক্সপ্লোর করার জন্য। দাদার দোকানে আমি আসি যখনই কিছু আমার কেনাকাটা থাকে, গামছা, লুঙ্গি, ধুতি সব কিছু থাকে। আজকে আমি যেটা নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এই ধুতিটা নিলাম সেটটা, ও ভালো রিজনেবল রেটে পেয়ে যায়, পুরো ফুল সুতির, পুরো 100%। চৈতন্য স্ট্যাচু থেকেই বাঁ দিকে পুরো একদম। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর দাদার এই হচ্ছে ব্যাগটা,
এখানে নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে, আসতে পারো একবার চেক করতে পারো। পুরী মানেই খাজা, আর খাজা কিনতে এই গাঙ্গুয়াঙে চলে গেছিলাম, কিন্তু এত ভিড় তাই আর দাঁড়ালাম না। এখানে দেখো গরম গরম খাজা পাচ্ছে, তাই একটু রেকর্ড করে নিলাম। খাজা নেব পরে সকালবেলা, কারণ এত ভিড় এখন আর খাজা নেব না, এখন জাস্ট এক্সপ্লোর করতে বেরিয়েছি, জাস্ট রেকর্ড করলাম, এবার এগিয়ে যাব। পুরীর কিন্তু একটা অন্যতম পার্ট হচ্ছে এই বিচ, এই সি বিচের মার্কেটটা। এখানে ফিশ থেকে শুরু করে আরও অনেক রকমারি স্টলস রয়েছে, ম্যাগি, চা, নানা রকম খাবারের দোকান রয়েছে। তো এই পার্টটা মানে কমপ্লিট বা এক্সপ্লোর না করলে তোমার পুরীর জার্নিটা বা পুরীর ট্রিপটা ইনকমপ্লিট। তাই এটাও এক্সপ্লোর করে নেবো এখন। সামনের দোকান যেগুলো যেগুলো আছে সেগুলো দেখবো, যদি কিছু কেনার থাকে কিনবো। এখন পুরীর রাস্তায় হাঁটছি একা একা, এক্সপ্লোর করব বেস্ট কিছু কিছু মিষ্টির দোকান স্বর্গদ্বারের সামনে এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো। অনেকবারই পুরী এসছি, বাট এইবার পুরী এসছি কোনো হোটেল বুকিং ছাড়া। তো হোটেল বুকিং ছাড়া পুরী এসছি, সব ভাবছিলাম প্রথমে ভালো হোটেল পাওয়া যাবে কি না রিজনেবল রেটে। তারপরে এসে এবার যেটা বুঝলাম, পুরীতে প্রচুর হোটেল, তো হোটেলে কোথায় থাকবো, কীরকম রেট পাবো ওসব নিয়ে চিন্তা করার কোনো চাপ নেই। আরামসে কিছু না কিছু একটা ভালো হোটেল আরামসে পাওয়া যাবে। তো হোটেল বুকিং নিয়ে কোনো চাপ নেই, শুধু ট্রেনের টিকিটটা কনফার্ম করা নিয়ে একটা চাপ। যে কোনো জায়গায় হাঁটলে একটা জিনিস আমি নোটিস করলাম, তোমরা নিজেরাও এই জিনিসটা ফিল করবে। যে কোনো জায়গায় হাঁটলে সেই জায়গাটা এক্সপ্লোর করার একটা আলাদাভাবে এক্সপ্লোর করা যায়। হাঁটলে এভরি স্টেপস, এভরি কর্নার একটা আলাদা আলাদা স্টোরি রিভিল করে। আর বিশেষ করে যদি ওটা কোনো একটু ধর্মস্থান হয় বা একটু হিস্টোরিক প্লেস হয়, তো আমি তো হাঁটাটা প্রেফার করি। ঠিক আছে, আমাকে এখান থেকে রাইট সাইড নিতে হবে। তো একটা শান্ত জায়গা থেকে একটা নয়েজি জায়গায় ঢুকবো। ঠিক আছে, অলমোস্ট স্বর্গদ্বারের সামনে চলে এসেছি, কোনো আওয়াজ নেই কারণ আমি ভেতর দিয়ে আসছি। তাই তো এখন যখন আমি বেরিয়ে যে রাস্তাটা আমি ধরবো সেটা একদম মেন রোড স্বর্গদ্বারের। তো ওই রোডটাতেও প্রচুর চেঁচামেচি, কিছু শোনা যাবে না। তো একটা করে জিনিসগুলো ফ্রেম করার ট্রাই করব, দেখা যাক, দেখছি একটা আলাদাই ভাইব। একটা আলাদাই ভাইব রয়েছে এই স্ট্রিটটাতে স্বর্গদ্বারে। আমি তো বলবো যে এটা অনেক লেস ক্রাউড, যে ধরনের ক্রাউড থাকে অনেক কম ক্রাউডটা। গজার দোকানের অনেক অপশানস রয়েছে, বাট আমি বলবো নরসিংহ সুইটস অনেক দোকান রয়েছে। গাঙ্গুরামস হচ্ছে সব থেকে বেস্ট, এটা আমি ভাবি। ওখানের ঘিয়ের গজাটা আমি ওটা দেখাবো কত করে কি এখন রেট চলছে, আর ওটা সব থেকে বেস্ট কোয়ালিটি ওয়াইজ যদি দেখা যায়। তো মার্কেটে এক্সপ্লোর করি। সেমি মার্কেট, বাট ওই অনেক ম্যাগি ফ্যাগির দোকান আগে যেগুলো ছিল এখানে, চায়ের দোকান সবগুলো উঠে গেছে। মিউনিসিপ্যালিটি থেকে সব চায়ের দোকান, ম্যাগির দোকান সব উঠিয়ে দিয়েছে। এখন এই দোকানগুলোই রয়েছে। দেখি একটু হ্যাক এগুলো করতে হবে, কারণ তুমি যদি রাস্তার ওপর দিয়ে হাঁটো তুমি লিটারালি হাঁটতে পারবে না। আমি বলবো তার থেকে বেটার হবে বিচের ডান দিকে ঢুকে যাও আর হাঁটতে থাকো, তুমি অনেক তাড়াতাড়ি
মোড়ে চলে যাবে, প্লেটটা নিতে হবে আই গেস। ফাইনালি একটা ম্যাগির দোকান দেখলাম এখানে। বিচে ম্যাগি না খেলে ট্রিপ ইনকমপ্লিট। দাদা ম্যাগি করে দাও না, मैगी वाला कर दिए, सेमी ग्रेवी, ज़्यादा ग्रेवी मत डालिए। नहीं नहीं बच्चे तो बना देंगे आपको। मैगी और बीच मैगी has come। बढ़िया, एक्सेलेंट। बीच साइड मैगी और पहाड़ের मैगी দুটোর আলাদাই টেস্ট। ম্যাগি সেশন কমপ্লিট। এখন রাস্তা ক্রস করবো। রাস্তা ক্রস করে একদম যে স্বর্গদ্বারের যে মেন মোড়টা আছে ওখানে যাব। দীঘা মন্দারমণিতে এর থেকে অনেক ভালো আর ফ্রেশ মাছ পাওয়া যায়। এই দোকানটা নতুন খুলেছে। যে দিক দিয়ে পারছে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে। লাইনটা কেমন, ওরে বাবা গাম্বুরাম বিশাল লাইন। এখন নেওয়া যাবে না, কালকে সকালে আসবো, সকাল সকাল চলে আসবো। সকালবেলা ভিড়টা একটু কম থাকে। সামনের দিকে হাঁটি, সামনের দিকে ওই মিষ্টির দোকানগুলো আছে, সব ভ্যারাইটিস মিষ্টি যেগুলো রয়েছে, রসগোল্লা আরও আলাদা আলাদা যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো দেখবো। পুরীর মন্দিরের যে আর পুরীর কিছু কিছু স্পেশালিটি আছে, যেমন হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো, এগুলোর আওয়াজটা শুনে যে কেউ বলতে পারে যে পুরীতে আছে কেউ। এই স্ট্রিটগুলোর মধ্যে হাঁটছি, পুরো পুরীর মন্দিরে যেরকম তুলসী পাতা আর কর্পূর মিশানো একটা গন্ধ থাকে, ঠিক ওই রকম টাইপের একটা গন্ধ পুরো সিটসের মধ্যে, খুব ভালো লাগে। ফাইনালি অনেক খাটাখাটির পরে দোকান পেয়ে গেছি। দেখি কি আছে। এটা কি গো, মদন মোহন না? এটা একটা প্লেটে না একটা রসগোল্লা, ছানা পোড়া দাও একটা, আর এটা কি মদন মোহনই তো, ছানা ভাজা, একটা ছানা ভাজা দাও আর একটা মদন মোহন দাও একটা প্লেটের মধ্যে। আর এটা কি আছে, মিহিদানা দাও দাও। আলু মানে জোর বলছি রস। অনেক কটা আইটেম নিয়েছি, ছানা গজা, মদন মোহন, রসগোল্লা। এখন মদন মোহন ট্রাই করবো। পুরো নরম, এই মাত্র মানে বাজলো।
আমি বলবো বিচের ধারে যে মদন মোহনগুলো পাওয়া যায় না, মদন মোহন ছানা গজাগুলো পাওয়া যায়, ওরা অ্যাকচুয়ালি এই দোকানগুলো থেকেই কেনে, তারপরে গিয়ে ওরা বিক্রি করে। এইরকম টাইমে যদি আসো, এখন কটা বাজে, 8:30 9টা, এই টাইমে আসবে, পুরো গরম গরম পুরো পাবে একদম। গরম রসগোল্লা যেরকম পুরো গরম একদম, ছানা গজা রসগোল্লা এক্সিলেন্ট। ওটা তো ছানা গজা, এই মিষ্টিটা হচ্ছে একটা। সব কটা মিষ্টি গরম। ও ভাই আর একটা গরম এবার হচ্ছে গরম দিতে হবে। রসগোল্লা, যেটা নিয়ে বহুত জিবে, উড়িষ্যার রসগোল্লা ভালো না বাংলার, খেয়ে দেখি। উড়িষ্যার রসগোল্লা ভালো না আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা গেস করে বলো। মিহিদানা আর একটা কি মিষ্টি ছিল, মিহিদানা আর একটা মালপোয়া ছিল, ওটা ট্রাই করলাম কারণ পেটে একদম জায়গা নেই, পুরো একদম মুখটা পুরো মিষ্টি। আজকে প্রচুর ক্যালোরি বার্ন হয়ে গেছে, যা হেঁটেছি মিষ্টি খাওয়ার জন্য, প্লাসে মাইনাসে একদম পুরো নর্মাল হয়ে গেছে, কিছু মনে হয় আর অ্যাড হবে না, দেখা যাক। বাট পুরীর ওয়েদার এখন খুব ভালো, জানুয়ারি মাস তো সেরকম কোনো বেশি ঠান্ডাও না, প্লেজেন্ট ওয়েদার। এইটা প্রবাবলি লাস্ট ভিডিও হবে পুরীর ব্লগের, কারণ কালকে বেশি কিছু নেই, মানে কালকে সকাল সকালেই বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, তো এখানেই কালকে যদি কিছু পাই সেরকম কিছু অ্যাড করার তাহলে অ্যাড করবো, আদারওয়াইজ পোর্শনটা কেটেই দেবে, কারণ গান ফান চলছিল। তো যেটা বলছিলাম, ফেব্রুয়ারির স্টার্টিংয়ে কটা ট্রাভেল প্ল্যান্ড আছে, দেখা যাক সব কিছু ঠিকঠাক হয় তাহলে ট্রাভেলগুলো হবে, আর সেগুলো আমার ইউটিউব চ্যানেলে পোস্টও করবো। আর একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি নিজের জন্য, সেটা যদি বাই এন্ড অফ 2026-এ কমপ্লিট হয় সেটা আমি পাবলিশ করব। এটা জাস্ট একটা বলতে পারো এটা উইশ লিস্ট বলে না, যে নতুন বছরের শুরুতে একটা সবাই উইশ লিস্ট বানায়, তো এই ভিডিওটাতে আমি জাস্ট আমার উইশ লিস্টগুলো বলেছি। পুরোটাই অন্ধকার, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট উইশ লিস্টগুলো বলেছি। 2026-এ ওগুলো অ্যানালাইজ করবো, কতটা কী প্রোগ্রেস হয়েছে, কটা অ্যাচিভ হয়েছে, কটা অ্যাচিভ হয়নি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হঠাৎ করে এখন মনে পড়লো ভিডিওটা করতে করতে, যে যখন যেটা মনে হয় সেটা করে ফেলো, কোনো কিছুর জন্য ওয়েট করো না, কারণ যেটা আমি রিয়েলাইজ করেছি এবং সবাই হয়তো রিয়েলাইজ করবেও পরে বা আগে বা করে ফেলেছে অলরেডি, যে কখনো কোনো কিছুর জন্য পারফেক্ট টাইম হয় না। আজকে যেটা আছে বা যেটা থেকে আজকে কিছু মানে স্টার্ট করে ফেলো, মানে যেটাই ভেবেছো বা কিছু করেছো, কোনো কিছু একসাথে সব কিছু একটা টাইমে আসে না, তো এটা সব কনটেক্সটে লাইফে। তো স্টার্ট করো আর বাকিটা দেখা যাবে। ভিডিও বানানোর কনটেক্সটে, এই যে স্টার্ট করা নিয়ে মনে পড়লো, ভিডিও বানানোর কনটেক্সটে তো অনেক সময় ভাবতাম যে বানাবো, ইচ্ছা সবসময় থাকতো যে এটা রেকর্ড করলে হতো, পরে দেখতে পারতাম। তো এই ভেবে অনেক সময় রেকর্ড করতাম, বানিয়ে তারপরে ওটাকে ডিলিট করে দিতাম, ওটা কখনো পোস্ট করতাম না, এই ভেবে যে এটা ঠিক হবে কি না অনেক ভাবতাম, মানে জাজমেন্টাল যেটা আমরা হই, যে না আজকে না কালকে না পরশু, এরকম করি না আমরা, যে না দিস ইজ নট দ্য রাইট টাইম। তো এরকম অনেকবার ইনিশিয়েট নিয়েছি, তারপর ওটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে তাকালে অ্যাটলিস্ট সেই জিনিসগুলো দেখতে পারবো, এবার নিজের জন্য সেটা তোমার ভালো লাগবে, অ্যাটলিস্ট একটা স্টোরি হয়ে রয়েছে তোমার। তুমি যখন when you turn
50-60 যখন টার্ন করবে তখন এগুলো দেখতেই ভালো লাগবে। ডেস্টিনেশন রিচড। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।